বিয়ে দুদিন আগে থেকে আমাদের বাড়ি সাজানোর জন্য লোক পাঠিয়ে দেয়। আমার স্বামী তখন কাজের ছুতোয় দূরে দূরে থাকতো। বিয়ের দিনও সে দূরে দূরে ছিল। মেয়েকে বিদায় দেওয়ার সময় আমার মেয়ে বারবার তার বাবার কথা বলছিল। আমাকে বলছিল, বাবাকে একটিবার ডাকো মা, একটিবার তাকে জড়িয়ে ধরবো। আম্মু কান্না করতে করতে বলছিল, আমি তাকে লোক দিয়ে ডেকে পাঠিয়েছিলাম। আমার মেয়ে গাড়িতে ওঠার সময় সে আসলো। মেয়ে ইশারায় তার কাছে আসতে বলল। কাছে আসতে ময়না তখন হঠাৎ করে তার বাবাকে জড়িয়ে ধরে তার বুকে কান্না করে দিল। কিন্তু তার বাবা তাকে কিচ্ছু বলল না। যাওয়ার সময় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবার কাছে এসে বলল, ভালো থেকো বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করো। বিয়ের পর ময়না সরাসরি চলে গেল মস্ত বড় ঢাকা শহরে। ওর স্বামী যেমন দেখতে সুপুরুষ, তেমনি তার ব্যবহারও সোনার মতো খাঁটি। শ্বশুর শাশুড়ও ময়নাকে চোখের মনি করে রেখেছেন। বঞ্চনা সয়ে বড় হওয়া আমার মেয়েটা অবশেষে যেন একটু শান্তির নীড় খুঁজে পেল, ভালোবাসার পরশ পেল। এদিকে আমার নিজের ঘরটা যেন তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে। আমাদের আদরের সোনার ছেলে এখন আর তার বাবাকে মানুষ বলে গণ্যই করে না। অভদ্রতা এখন সীমা ছাড়িয়ে গেছে। দিন দিন সে আরও অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে। সামান্য কিছু নিয়ে রাগ হলেই ঘরের দামি জিনিস আছাড় দিয়ে ভাঙে। বাবা মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এখন তার রোজকার নিয়ম। ছেলের এই রুদ্রমূর্তি আর অসভ্য আচরণ দেখে যে বাবা একদিন ওকে মাথায় তুলে নেচেছিল, সে এখন চোরের মতো কোণঠাস হয়ে মুখ বুজে বসে থাকে। অনুশোচনা আর অপমান তার মাথাটা যেন সবসময় নিচু হয়ে থাকে। আজ ময়নার বিয়ের 22 দিন কেটে গেছে। নতুন জামাইকে সাথে নিয়ে আজই প্রথম আমার ময়না বাপের বাড়িতে ফিরে আসবে। এই আনন্দের খবরটা যেন যখন আমার স্বামীকে দিতে গেলাম, বুকটা ধুপ করে উঠল তার উত্তর শুনে। সে অত্যন্ত শীতল আর উদাসীন গলায় বলল, আসবে ভালো কথা, তা আমি কি করব? আমি দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে বললাম, নতুন জামাই প্রথমবার শ্বশুরবাড়িতে পা রাখবে, একটু ভালো মন্দ রান্নাবান্নার আয়োজন তো করতে হবে। আর ফ্রিজে তো এক টুকরো মাছ মাংস কিচ্ছু নেই। আমার কথা শেষ না হতেই সে হঠাৎ রাগে ফেটে পড়ল। ক্ষোভে আর হতাশায় রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, এগুলোকে তোমার ওই গুণধর ছেলেকে বলো। আমার সব টাকা পয়সা শেষ করে একেবারে পথে বসিয়ে দিয়েছে সে। আলমারিতে রাখা জমানো 40,000 টাকা লুকিয়ে চুরি করে নিয়ে গেছে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সব শেষ করে দিয়েছে। কথাগুলো বলতে বলতে তার কণ্ঠটা হঠাৎ যেন একদম ভেঙে গেল। এত বছর পর তার চোখে আমি এক অদ্ভুত অসহায়তার পরাজয়ের গ্লানি দেখতে পেলাম। এক লহমায় যেন মানুষটা বুড়িয়ে গেছে। আমার দিকে চেয়ে অত্যন্ত নরম আর কান্নাসিক্ত সুরে বলল, এখন আমার পকেটে আর একটি টাকাও অবশিষ্ট নেই গো। তুমি যেভাবে পারো নিজের মতো করে একটা ব্যবস্থা করো। বাবার অবহেলা পাওয়া মেয়েটা আজ রাজমহল থেকে আলো হয়ে ফিরছে। নতুন জামার জন্য কি আয়োজন করবে এটা ভেবে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। তারা সন্ধ্যায় আসবে, এখন দুপুর পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিচ্ছু আয়োজন করতে পারলাম না। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।